মূলত পাখি পালন করতে অর্থাৎ পোষ মানাতে গেলে এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো এখন আমরা আবারও চালাবো, দেখা যাক। তো এইরকম ট্রেনিং গুলো যদি আপনার পাখিকে আপনি দেন তাহলে অবশ্যই পাখি পোষ মানবে। এবার জোরে চালাবো, দেখা যাক। যেই বড় মাঠ একবার যদি উড়াল দেয়, দূরে উড়াল দেয়, তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। এখন আমরা যেটা করব, এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই ফাঁকা মাঠে আমরা কিন্তু এখানে ছাড়বো। প্রথমবারের মতো কিন্তু এই পাখিগুলো ছাড়া হচ্ছে। মূলত আমি এর আগে একবারও কিন্তু বাইরে পাখিগুলো ছাড়িনি। তো দেখা যাক পাখিগুলো আমার কাছে পোষ মেনেছে নাকি, সেটাই দেখার জন্য একটা ফাঁকা মাঠে চলে আসছি। তো আমরা এখানেই কিন্তু পরীক্ষা করব এই পাখিগুলো পোষ মেনেছে নাকি। মূলত এই পাখিগুলো আপনারা অনেকে জানেন, আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রিলসে। তো সেখানে বলেছিলাম যে আমরা এই যে কুনুর পাখিগুলো এনেছি, কুনুর পাখিগুলো পোষ মানার জন্য এনেছি। এখন আমরা টেস্ট করি, দেখা যাক আমাদের কাছে আসে না পালিয়ে যায়। তো যেই বড় মাঠ একবার যদি উড়াল দেয়, দূরে উড়াল দেয়, তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা চেষ্টা করব। আসলে রিস্ক না নিলে হয় না। এ, আপনি যদি পাখি পালন করতে অর্থাৎ পোষ মানাতে চান মুক্তভাবে, তাহলে আপনাকে রিস্ক নিতেই হবে। রিস্ক ছাড়া আপনি খাঁচায় বন্দি করে কিন্তু পাখি মুক্তভাবে পালার স্বপ্ন বাদ দেন। তো যাই হোক, এখন আমরা এখানে পরীক্ষামূলকভাবে আমরা বাইরে ছাড়বো, ডাকবো, আমাদের ইশারায় আসছে নাকি সেটাই দেখবো। তো আমরা এখন ছাড়বো, এই যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, এই ফাঁকা মাঠে ছাড়বো। তো এখন আমরা এই যে লাঠিটা আছে, এটা একটা জায়গায় পুঁতে দেব, যাতে করে এখানে বসাবো। বসার পরে কিন্তু পাখিগুলো ডাকবো। মূলত এখানে কিন্তু কোনো রকম আশেপাশে গাছ না থাকার কারণে এই জিনিসটা আমরা করব। এখানে যেন বসে থাকবে, বসার সাথে সাথে আমরা ডাকবো, ডাকার পরে আমাদের কাছে আসবে নাকি সেটাই দেখবো। তো এটা আমরা এখানেই পুঁতে দেব। তো এটা আমরা পুঁতে দিলাম। তো অনেক কিন্তু বাতাস আছে, বাতাসের কারণে কিন্তু একদিকে উড়ে যায় নাকি সেটাই ভয়ের বিষয়। তো এখন তারপরেও আমরা ছাড়বো, একটা রিস্ক নিই, কি আছে। তো আমরা এই পাখি দুটা ছাড়বো আগে, এখানে বসিয়ে দেবো, দুটা দুই সাইডে বসাই। এখন আমরা এদেরকে ডাকবো। ডাকার একটা নিয়ম আছে। প্রথমত এমনিতে ডাকবেন, ডাকার পরে যদি না আসে খাবার নিয়ে রাখতে হবে। তো আমরা এমনি আগে ডাকি, দেখা যাক আসে নাকি। আমরা আগে কাছ থেকে ডাকবো, যাতে করে পাখিগুলো বুঝতে পারে এবং আসার সময়টা, ডিস্টেন্সটা কম হওয়ার জন্য কিন্তু খুব সহজে চলে আসবে। প্রথমত আমরা দুই একবার এইভাবে করলেই কিন্তু পরে তো বাতাস, অনেক বাতাস। বাতাসের কারণে কিন্তু পাখিগুলো ভালোভাবে আসছে না, আসার সাথে সাথে কিন্তু উড়ে যাচ্ছে। তো দেখতে পেলেন, আমরা ডিস্টেন্সটা এখন বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো। আবার আমরা এখানে রাখবো। বাতাসের কারণে কিন্তু তাদের উড়ার ব্যালেন্সটা পাচ্ছে না। তো আমরা দেখি আর একবার, এবার দূরে যাব, দূর থেকে পাই নাকি দেখি। বাতাস, প্রচুর বাতাস। হ্যাঁ, এই যে দেখতে পেলেন, একটু কিন্তু দূর থেকে ডাকলাম, আবার আসলো, আবার একটু ডিস্টেন্সটা বাড়ালাম, আবার আসলো। এখন আমরা যেটা করব, তাদেরকে এভাবে চালিয়ে দেব। চালার পরে এরা আবার ফিরে আসে নাকি সেটাই দেখব। তো এই পাখিগুলোর পাখা ছাড়া আছে নাকি আগে আপনাদের দেখা, এটা দেখা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, পুরোপুরি কিন্তু ছাড়া আছে। এই যে এখন আমরা পাখিগুলোকে এমনিতে উড়িয়ে দেব, দেখা যাক আবার ফিরে আসে নাকি। বাতাসের লেগে দূরে চলে যায়, বাতাসের কারণে দূরে চলে যায়। এ সাইডে, এ সাইডে।
আমরা এখন এই পাখিটাকে হাতের ওপর দিয়ে চালিয়ে দেবো, দেখি আছে নাকি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আসছে। এখন এমনিতে চালাবো, তুমি স্টপ করো। আমরা আবারও চালাবো যাতে করে তার যে ভয়টা আছে সেটা না থাকে। মূলত পাখি পালন করতে অর্থাৎ পোষ মানাতে গেলে এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো এখন আমরা আবারও চালাবো, দেখা যাক। আর চালার পরে কিন্তু যেহেতু আমার কাছে আসছে, আমি একটু দূরে হটে যাব যাতে করে আমাকে অনুসরণ করে। তো এখন আমরা আবার আরেকটি আছে, আরেকটিকে আমরা চালাবো। এবার জোরে চালাবো, দেখা যাক। হবে না, যাইবে না। তো খুব সুন্দরভাবে চলে আসছে। তো এইরকম ট্রেনিং গুলো যদি আপনার পাখিকে আপনি দেন তাহলে অবশ্যই পাখি পোষ মানবে। তো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোকে কয়েকটা ট্রেনিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে পোষ মানিয়ে নিতে পারবেন। পাখি পোষ মানার ক্ষেত্রে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। 500 কমেন্ট আসলে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। যার যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে বলে যান।